পে স্কেল সংস্কার ও বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন সরকারি কর্মচারীরা। এ লক্ষ্যে তারেক রহমানের সাক্ষাৎ চেয়ে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছে। অনুমতি মিললে খুব শীঘ্রই এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির আহ্বায়ক ইসহাক কবিরের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল সিএসএফের কাছে এ আবেদন জমা দেন। আবেদনকারীরা জানান, তারা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতিনিধিত্ব করছেন, যা সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে গঠিত একটি বৃহৎ জোট। এই জোটের সঙ্গে শিক্ষক কর্মচারীসহ প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবী সম্পৃক্ত রয়েছেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রজাতন্ত্রের কর্মচারীরাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মূল চালিকা শক্তি হলেও দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতা ও বৈষম্যের কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বিশেষ করে ২০১৫ সালের পে স্কেল প্রণয়নের পর থেকেই বিভিন্ন গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ করা হয়। বর্তমান বাস্তবতায় বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সেবা খাতের ব্যয় বৃদ্ধি এবং পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়ায় ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন বলে আবেদনে তুলে ধরা হয়। এই প্রেক্ষাপটে জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে ৭ দফা দাবির বিষয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে ১:৪-এ ১২ ধাপে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা মূল বেতন নির্ধারণ করে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন, যেসব কর্মচারীর বেতন ইতোমধ্যে শেষ ধাপে পৌঁছেছে তাদের নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধি চালু রাখা, ২০১৫ সালে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং বেতন জ্যেষ্ঠতা ফিরিয়ে আনা, পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে পেনশনের ব্যবস্থা চালু, গ্র্যাচুইটির হার ১০০% নির্ধারণ করা এবং পেনশন গ্র্যাচুইটির মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার দাবিও জানানো হয়েছে।